নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এই যে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব শোল মাছ ভাপা। শোল মাছ কাটে কুটে গুছাই নিয়েছি, গুছাই নিয়ে এবার জিরে বাটা শুরু করলাম। জিরে বাটে এই যে একে একে শুকনো জল বাটা, কাঁচা জল, শুকনো জল বাটা, বাদাম বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা সব বাটা হয়ে গেছে। মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর ওর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে এরকম করে মাখায় নেওয়া হবে তত মাছের মধ্যে স্বাদটা বেশি আসবে। এই জন্য ভালো করে চটকায় মেখে নিতে হবে কষলে। এবার এই বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে দিলেই আছে স্বাদ বেশি হবে। গুঁড়ো মশলায় এত স্বাদ হয় না এই শোল মাছ ভাপাতে। শিল নোড়ায় বাইটে বাটা মশলাটা দিলেই সবচেয়ে সুন্দর হয়। এবার সব কিছু বাইটে মাছটা রেখে দিছি 10 মিনিট। রাখার পরে এবার এই একটা বাটিতে সাজাই নিচ্ছি শোল মাছের বাটি চচ্চড়ি, বাটি ভাপা। এই মাছগুলো সব মাছ দিয়ে মশলাটা একটু পরিমাণে বেশি দিলেই ভালো হয়, অল্প না দিয়ে। এবার মশলা দিয়ে মাছ দিয়ে সামান্য এক ফোঁটা ওই বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লেবুর রস, যাতে কোনো গন্ধ না লাগে মাছের। দিয়ে এবার একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে এই জল গরম করতে দিছি। তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ওর ভিতরে সেই বাটিটা বসাই দিয়ে রেখে রাখার পরে আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পরে ফিরে এসে এবার ঠান্ডা হতে দিছি। দিয়ে এবার এই যে আগলা করে দেখলাম, এই যে সর্বশেষ লুক, এই রান্না প্রায় শেষ। শোল মাছের এই বাটি ভাপা যদি এক থালা গরম ভাত দিয়ে খাওয়া হয়, তা ভাত আবার রান্না করতে হবে, এত স্বাদ। এমনি শোল মাছ, দেশি মাছ, এসব মাছের স্বাদ বেশি, তারপরে যদি এইভাবে রান্না করা হয় তা একবার কেন 2বার ভাত রান্না করতে হবে। এই ভাত বেড়ে নিয়ে আসলাম, গরম ভাত আর 1 পিস শোল মাছ, আর তার সাথে ওই সামান্য একটু ঝোল, ওতে গা মাখা সামান্য একটু কোনোরকম আছে তাই নিয়ে আসলাম। নিয়ে এবার খাওয়ার অপেক্ষা, আর দেরি করা যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে খুবই স্বাদ হয়েছে। এবার খেয়ে নিই। মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ঘ্রাণ যা আসতেছে তা মনে হচ্ছে পাশের বাড়ির লোকরা সব চলে আসবে না, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। সেই স্বাদ।